এই মাহে রমজানের ভিতরেই অনেক মানুষ কবরে চলে গেছে। আবার এই মাহে রমজানের সূর্য চাঁদ ওঠার আগেই অনেক মানুষ মারা যাবে। আমরা বেঁচে থাকবো কিনা তাও জানি না, সেটা আল্লাহর ইচ্ছার উপরে। তো এই যে দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, আবার মাহে রমজান ঘুরে আমাদের মাঝে চলে আসলো। সময় যে চলে যায় এটা কারোর জন্য আর অপেক্ষা করে না, বসে থাকে না। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা হায়াত থাকতে মৃত্যু আসার আগে হায়াতের মর্যাদা দাও। আবার শোনো, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মর্যাদা দাও। আবার শোনেন, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মর্যাদা দাও, মূল্যায়ন করো। মৃত্যু আসার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি মূল্যায়ন করো। মৃত্যু আসার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি মূল্যায়ন করো। বৃদ্ধতা আসার আগে তুমি যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। আবার শুনেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে শুনে রাখবেন। প্রথম নাম্বার, মৃত্যু আসার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি মূল্যায়ন করো। বৃদ্ধতা আসার আগে তুমি যৌবন কালটাকে মূল্যায়ন করো। বৃদ্ধতা আসার আগে তুমি যৌবনটাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। এই তিনটা কথা আপনাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে, বিষয়গুলি খুব বিবেচনায় রাখতে হবে। তো যেহেতু সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটা চিরসত্য। এই সময়টাকে আমরা সৃষ্টি করি নাই, আল্লাহ নিজে সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ সময় থেকে মুক্ত, কাল থেকে মুক্ত, অতীত বর্তমান ভবিষ্যৎ এইগুলি থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ আলো আধার থেকে মুক্ত, যেহেতু আল্লাহ আলো আধারকে সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জীবন থেকে মুক্ত, যেহেতু তিনি জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ মৃত্যু থেকে মুক্ত, যেহেতু তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। তো মৃত্যু আল্লাহর সৃষ্টি, জীবন আল্লাহর সৃষ্টি, সময় আল্লাহর সৃষ্টি, আলো আধার আল্লাহর সৃষ্টি। আমাদের জীবনের বার্ধক্য আল্লাহর সৃষ্টি, এই জন্য আল্লাহ বার্ধক্য থেকে মুক্ত। দুর্বলতা আল্লাহর সৃষ্টি, এই জন্য দুর্বলতা থেকে আল্লাহ মুক্ত। শক্তিও আল্লাহর সৃষ্টি, এই জন্য আমার রব হচ্ছেন শক্তির উৎস, সমস্ত শক্তির মালিক তিনি, স্রষ্টা তিনি। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদেরকে বিবেচ্য বিষয়, খুব কেয়ারফুল জীবনের ক্ষেত্রে অনেকভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। এই বাজারে অনেক ব্যবসায়িক ভাইরা আমার কথা শুনতেছেন, তারা রুটি রুজির জন্য ব্যবসা করেন, জীবন পরিচালনা করার জন্য। কেউ চিন্তা করে আমি ব্যবসার ক্ষেত্রে সফলতা অর্জন করব, কেউ চিন্তা করে আমি লেখাপড়ায় সফলতা অর্জন করব, কেউ চিন্তা করে আমি রাজনৈতিকভাবে সফলতা অর্জন করব, কেউ চিন্তা করে আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে, বৈবাহিক জীবনে আমি সফলতা অর্জন করব, কেউ চিন্তা করে আমি বিদেশ যাত্রায় সফলতা অর্জন করব। সবাই তার জীবনের সফলতার জন্য সবাই চেষ্টা করে। যে চোর চুরি করে, সেও চিন্তা করে আমি চুরি করতে সফলতা অর্জন করব, যাতে আমি ধরা না পড়ি। যে ডাকাতি করে, সেও চিন্তা করে আমি ডাকাতি করব, কিন্তু ধরা পড়বো না, এক্ষেত্রেও আমার সফলতার দরকার। তো সবাই সর্বক্ষেত্রেই সফলতা চায়। মূলত আমাদের মূল সফলতাটা কি? আমাদের মূল সফলতা হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করা। কথা ঠিক আছে না ভাই? আমরা কিন্তু সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব, এটা একবারে সার্টেনলি, নিশ্চয়, অবশ্যই, কোনো সন্দেহ নেই, ইউনিভার্সাল ট্রুথ। আমরা সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমরা যে আল্লাহর কাছে চলে যাব, তো কি নিয়ে যাব? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান এবং আমল কবরে নিয়ে যাওয়াটাই হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় সফলতা, এর উপরে আর কোনো সফলতা নেই। তো এই ঈমানের জন্য যুগে যুগে নবীরা সারা পৃথিবীতে দাওয়াতি মিশন চালিয়েছে। 1,24,000 নবী তাদের জীবনের অনেক সময় ব্যয় করেছেন শুধু মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে। কেন? সত্যের দাওয়াত, হকের দাওয়াত, ন্যায়ের দাওয়াত, শান্তির দাওয়াত, পরপরে মুক্তির দাওয়াত, দুনিয়ার মুক্তির দাওয়াতের জন্য সমস্ত নবীরা সারা জীবন পরিশ্রম করেছেন। নবীদের সাথে সাথে নবীদের সঙ্গী যারা ছিলেন, সাহাবী সাথী যারা ছিলেন, তারা চেষ্টা করেছেন। আমাদের রসুলের সাহাবী, 16 লক্ষ সাহাবী کرام তাদের জীবনের ত্যাগ দিয়ে, জীবন দিয়ে, কোরবানি করে, রক্ত বিলিয়ে
শত শত হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এদেশে দাওয়াত পৌঁছেছে। 360 জন আল্লাহর ওলি এদেশে এসে রন্দে রন্দে ঘুরে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে বৃষ্টি ঝড় তুফানকে উপেক্ষা করে গাছের শির বাকল পাতা খেয়ে জীবন ধারণ করে গাছের নিচে থেকে পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে সেই কঠিন দুর্ভিক্ষ পথ অতিক্রম করে তারা দেশে এসে মানুষের মাঝে কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। কেন? যাতে মানুষ আখেরাতে মুক্তি পায়, দুনিয়াতে মুক্তি পায়। তাদের প্রচেষ্টার উদ্দেশ্য ছিল একটাই, যাতে মানুষ দুনিয়া এবং আখেরাতে নাজাত পায়। সেই জন্য তারা দাওয়াত পৌঁছেছে। তারই ধারাবাহিকতা এই অঞ্চলে, এই সারা পৃথিবীতে, এই বর্তমান রানিং এই মুহূর্তেও অনেক আউলিয়া উলামায়ে কেরামে কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। বিশেষ করে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে দ্বীন ও সুন্নতের খেদমত করেছেন এবং তিনি কোরআনের খেদমত করেছেন। তারই খলিফা আলহাজ হাফিজ মহসিন খান রহমাতুল্লাহ আলাইহি তিনিও অক্লান্ত পরিশ্রম করে অনেক ছাত্র তৈরি করে রেখে যাওয়ার কারণে আজকে ওনার ইসালে সওয়াব হচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। তো এই যে ধারাবাহিকভাবে চলমান, এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ। আল্লাহ কোরআনে বলেন, আমার বান্দাদের ভিতরে এক জামাত বান্দা থাকবে যারা মানুষদেরকে ইলাল খায়র, ভালোর দিকে ডাকতে থাকবে। وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। তারা মানুষদেরকে আমরে মারুফ, ভালো উপদেশ দিবে, ভালো কাজের নসিহত করবে, আল্লাহর এবং তার রাসূলের সিদ্ধান্ত মোতাবেক মানুষদেরকে তারা নসিহত করবে। আর কি করবে? মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। শোনেন, প্রত্যেক মানুষের অন্তর মন্দ প্রবল। আবার শোনেন, প্রত্যেক মানুষের অন্তর মন্দ প্রবল। প্রত্যেকটা মানুষ চায় মদ খাইতে, প্রত্যেকটা মানুষ চায় জেনা করতে, প্রত্যেকটা মানুষ চায় মিথ্যা বলতে, প্রত্যেকটা মানুষ চায় সুদ খাইতে, প্রত্যেকটা মানুষ চায় অন্যায় করতে, প্রত্যেকটা মানুষ চায় মানুষের ক্ষতি করতে, প্রত্যেকটা মানুষ চায় জালিম হইতে, প্রত্যেকটা মানুষ চায় ডাকাতি চুরি করতে, প্রত্যেকটা মানুষ চায় অন্যের সম্পদ মেরে খাইতে। প্রত্যেক মানুষের হৃদয়ে মন্দ প্রবণ, এটা মন্দের দিকে যাইতে থাকে। এই মন্দ প্রবণ হৃদয়গুলিকে নসিহত করে, দাওয়াত দিয়ে ভালো কাজের দিকে মানুষদেরকে ফিরাই রাখতে হয়। আপনি দেখবেন, যদি সারা বাংলাদেশ থেকে পুলিশ উঠাই দেয়, আজকে কালকে সকাল 10টার সময় যদি ঘোষণা হয় যে বাংলাদেশে কোনো পুলিশ থাকবে না, সেনাবাহিনী থাকবে না, তারা মাঠে কোনো কাজ করবে না, যার যার স্বাধীন মতো চলো, দেখবেন 24 ঘন্টায় শত শত খুন হয়ে গেছে। আপনি দেখবেন তাই। আপনি দেখবেন যে কালকে থেকে যদি রাষ্ট্র ঘোষণা দেয় কোনো বিচার সালিশ নাই, যার যার মতো স্বাধীন মতো চলেন, দেখবেন ধর্ষণ শত শত হয়ে গেছে। হ্যাঁ, আপনি দেখবেন শত শত ধর্ষণ হয়ে গেছে, শত শত মার্ডার হচ্ছে, জায়গায় জায়গায় মারামারি হচ্ছে, চুরি ডাকাতি বেড়ে যাবে। 6 মাসের ভিতরে হাজার হাজার মানুষ খুন হবে, লক্ষ মানুষ খুন হয়ে যাবে। সারা দেশে এক গৃহযুদ্ধ লাগবে, এই গ্রাম ওই গ্রাম, ওই পাড়া ওই পাড়া, ওই এলাকা সেই এলাকা, এই দল সেই দল, ওই মত সেই মত। সারা দেশে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, অশান্তি, বিশৃঙ্খলা, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল কাজ সারা দেশে শুরু হয়ে যাবে একবারে মাত্র 7 দিনের ভিতরে দেখে যাবে। মানুষের দিল মন্দ প্রবল, এটা মন্দের দিকে যাইতে থাকে। এজন্যই আল্লাহ 1.25 লক্ষ নবী পাঠিয়েছেন, এজন্যই আল্লাহ দাঈল আল্লাহ পাঠিয়েছেন, যুগে যুগে বড় বড় ওলি পাঠিয়েছেন, আল্লাহর মনোনীত বান্দা পাঠিয়েছেন, আল্লাহর আতকিয়া পাঠিয়েছেন,
মুজাদ্দিদ পাঠিয়েছেন, কুতুব পাঠিয়েছেন, আবদাল পাঠিয়েছেন, যারা মানুষের সহমতে থেকে সহমত দিয়ে মানুষের অনুন্নতির হৃদয়কে উন্নত করে দিয়েছে, যারা পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথের দিশা দিয়েছে, তারা আউলিয়া کرام, তারা আউলিয়া کرام, তারা মুজাদ্দিদ জামান, তারা আল্লাহর ওলি সকল। একসাথে বলা যাবে না মারহাবা? এটা সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এই জামাত কিয়ামত পর্যন্ত সৃষ্টিতে টিকে থাকবে। পৃথিবীতে আর যত জামাত আসুক, মত আসুক, দল আসুক, রাজনীতি আসুক, যাই আসুক, নিশ্চিহ্ন হবে, কিন্তু আউলিয়া کرامের জামাত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, এটা আল্লাহর ওয়াদা। যারা বলেন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। পৃথিবীর সমস্ত রাজনৈতিক দল নিঃশেষ হবে, তার আর সাথে কাল নাই। 70 বছর 100 বছর পরে নাই। চেঙ্গিস খানের সাম্রাজ্য ছিল, আজকে তার নাই, কিন্তু আউলিয়া کرامের সাম্রাজ্য আছে। হালাকু খানের সাম্রাজ্য ছিল, আজকে নাই, কিন্তু আউলিয়া کرامের সাম্রাজ্য আছে। পৃথিবীরাজের সাম্রাজ্য ছিল, কিন্তু নাই। খাজা বাবা আজমিরের সাম্রাজ্য এখনো আছে। কি কথা বলে? ঠিক আছে। ওনার সেই তরিকতের রাজত্ব এখনো টিকে আছে। আপনি যদি দেখেন সম্রাট আকবর, জাহাঙ্গীরের রাজত্ব আজকে নাই, কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির তরিকতের রাজত্ব টিকে আছে। হুজুর গাউসে পাকের তরিকতের রাজত্ব টিকে আছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরীর তরিকতের রাজত্ব টিকে আছে। খাজা বাহাউদ্দিন নাশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তরিকতের রাজত্ব টিকে আছে। কিয়ামত পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই ফিকহি মাসালার রাজত্ব টিকে থাকবে। হযরত ইমাম শাফিঈরটা টিকবে, ইমাম হাম্বলীরটা টিকবে, ইমাম মালিকেরটা টিকে থাকবে। তাদেরটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কারণ তাদেরটা ছিল আল্লাহর জন্য, রাসূলের জন্য। কথা বলেন ঠিক না বেটা? বাকি সমস্ত দল মত নিঃশেষ হয়ে যাবে, সমস্ত রাজনীতি নিঃশেষ হবে, দল নিঃশেষ হয়ে যাবে, মত নিঃশেষ হয়ে যাবে, বিভিন্ন যত ধারার দল মত আছে সব শেষ হয়ে যাবে, কিন্তু আউলিয়া کرامের একটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এটা আল্লাহর ওয়াদা, আমাদের ওয়াদা না, এটা আল্লাহর ওয়াদা। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী তোমাদেরকে করলাম, হে আমার আখিরি নবীর উম্মত। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলাম। আপনি একটু চিন্তা করেন, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর ভাষায় আমরা শ্রেষ্ঠ, আল্লাহর জবানের ভাষায় আমরা শ্রেষ্ঠ। এখন শ্রেষ্ঠ কিভাবে হব? আপনাদেরকে এখন রুলসে চলে যায়, শ্রেষ্ঠ কেমনে হব? আমরা নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো শ্রেষ্ঠ হতে পারবো না। আমরা শ্রেষ্ঠ হতে হলে অবশ্যই নবীর ইত্তেবা করা লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর ইত্তেবা করা লাগবে। বলে হুজুর আল্লাহটা বললেন না কেন, রাসূলেরটা কেন বললেন? হ্যাঁ, আল্লাহ নিজে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি নবীর ইত্তেবা করো, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই। আল্লাহর কোনো দাড়ি নাই, নবীর দাড়ি আছে, এই জন্য দাড়ি রাখি। আল্লাহর কোনো পাগড়ি নাই, নবী পাগড়ি দিয়েছে, এই জন্য পাগড়ি দেই। আল্লাহর কোনো টুপি নাই, নবী টুপি দিয়েছেন, এই জন্য আমরা টুপি মাথায় দেই। আল্লাহ ডান হাতে খাবার খায় না, নবীজি খেয়েছেন, আমরা খাই। আল্লাহ মেসাক করে না, নবী করেছেন, এই জন্য আমরা মেসাক করি। আল্লাহ দস্তরখানা বিছায় না, এই জন্য নবী করেছেন, বিধায় আমরা করি। আল্লাহ নিজ হাতে গরিব মানুষকে খাদ্য খাওয়ায় না, আল্লাহ নিজ হাতে আল্লাহ গরিবকে খাদ্য খাওয়ায় না, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু নবীজি নিজ হাতে গরিবদেরকে খাদ্য খাওয়াইছেন, এই জন্য আমরা নিজ হাতে গরিবদেরকে খাদ্য খাওয়াই। খুব মনোযোগ দিবেন। আমার রব, আমার আল্লাহ আমার রাসূলের ইত্তেবা করতে বললেন, কারণ কি? নবীজি মেসাক করেছেন, আমরা করি। নবীজি ডান হাতে খাবার খেয়েছেন, আমরা খাই। নবীজি ঢিলা কুলুপ ব্যবহার করেছেন, আল্লাহ ঢিলা কুলুপ ব্যবহার করেন না। আল্লাহ নবী ঢিলা কুলুপ ব্যবহার করেছেন, বিদায় আমরা করি। নবীজি শৌচ কার্য করছেন, আল্লাহ করেন না, এই জন্য আমরা করি। আল্লাহ নবী বিয়ে করেছেন, নবীজি আল্লাহর কোনো বিয়ে থা নাই, এই জন্য আমরা বিয়ে করি।
আল্লাহ রসুল স্ত্রীর সাথে সুন্দর আচরণ করেছেন, আল্লাহর কোন স্ত্রী নাই, এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ আমরা করি। এরকম হাজার হাজার সুন্নতের কথা বলতে পারি, শত শত নিয়ম কানুনের কথা বলতে পারি, যেগুলি আল্লাহ করেন নাই কিন্তু রসুল করেছে। এজন্য আল্লাহ বলছেন আমার রসুল মানা, আমি আল্লাহ মানা হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানা, আল্লাহ মানা হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর গোলামি করবো রসুলের তরিকায়, আমাদের তরিকায় না। নবীর সিদ্ধান্ত মোতাবেক, নবীর রুলস মোতাবেক আমরা জীবন করব। প্রিয়াং কুলাউড়াবাসী মনোযোগ দিবেন। আলালপুরের মুসলমান হাজিরিন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহর ভাষায় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। কেন শ্রেষ্ঠত্ব দিলেন? আমাদের চেহারা দেখে শ্রেষ্ঠত্ব দেন নাই, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহ সেই জন্য আমাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন। চুরি করার জন্য, ডাকাতি করে, অন্যের সম্পদ জুলুম করে, জোরপূর্বক সম্পদ দখল করে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেন নাই। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইহসান করার জন্য, দয়া করার জন্য। আল্লাহর নবী বললেন মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। একসাথে জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। আমি ঘটনার একটা উদাহরণ সহিহ বুখারী থেকে টানি। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা আছে। পূর্ব জামানতে হযরতে বনী ইসরাইলের 3 জন আল্লাহর বান্দা সফর করার জন্য বের হয়েছে। তো যেতে যেতে তারা পাহাড়ের গুহার মধ্যে পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে পথ চলতেছে। তো চলার সময় দেখে আকাশে মেঘ জমছে। তো পাহাড়ি ঢলটা তো একটু মারাত্মক হয়। পাহাড়ির গিরির ভিতর দিয়ে যে পানিগুলি আসে এগুলি খুব সজোরে প্রবাহিত হয়। ওই স্রোতে কেউ পড়লে তার জন্য বিপদ। তো তারা চিন্তা করলো আমরা কোনো গুহার মধ্যে আশ্রয় নেই, পরে আমরা বের হয়ে যাব। তো তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল বটে, কিন্তু পাহাড়ি ঢল তুফানের কারণে পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর সিটি তাদের গুহার সামনে এসে মুখ আটকাই দিল। এখন তো তারা গুহা থেকে বের হতে পারে না। 3 জনে খুব বিপদগ্রস্ত। 3 বন্ধু পাহাড়ের গুহার ভিতরে বসে বসে কাঁদে। ঠিক এমন সময় 3 বন্ধুর একজন খুব বিচক্ষণ বন্ধু, তিনি বললেন বন্ধু কেঁদে কোনো লাভ হবে না, যেখানে কাদার সেখানে কাঁদো। এমনি কেঁদে লাভ হবে না, যেখানে কাদার সেখানে কাঁদো। বলে কোথায় কাঁদবো? বলে বলো তোমাদের জীবনে কার কি নেক আমল আছে, ওই নেক আমলের উসিলা ধরে আল্লাহর দরবারে দোয়া করো। আজকে পাথর আল্লাহ যদি না সরায়, আমরা অবশ্যই পাথর সরাইতে পারবো না। তো 3 জনের একজন হাত বাড়ায় বলে ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, আমার জীবনে কোনো নেক আমল নাই, আমি একটা আমল করছি। জীবনের কোনো ভালো কাজ নাই আল্লাহ, আমি একটা ভালো কাজ করছি। রব্বুল আলামিন, আমার বাড়ি একটা দিন মজুর ছিল, সারাদিন কাজ করতো আল্লাহ। কাজের বিনিময়ে আমি 1 সা গম তাকে দিতাম, মাত্র 1 সা। রব্বুল আলামিন 1 সা গম নিয়ে সে বাড়ি চলে যাইতো, আবার পরের দিন কাজ করতো, কাজ শেষে 1 সা গম দিতাম। কোন রকম তার জীবন চলতো। ইয়া রব, একটা দিন কাজ করে সে চলে গেল, কিন্তু বিনিময় নিল না। বহুদিন পরে সে ফিরে আসছে। ফিরে আসার পরে এসে বলল মালিক, আমি দরিদ্র মানুষ, 1 সা গম আপনার কাছে পাইতাম, ওই 1 সা গম আপনি আমার দিয়ে দেন, আমার বাচ্চা কাচ্চা ক্ষুধার্ত আছে। রব্বুল আলামিন ওই 1 সা গম আমি তারে দেওয়ার জন্য আমি আমার ওই কর্মচারীকে ইশারা করে বললাম, বেটারে গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার, তুমি নিয়ে চলে যাও। তখন এই কর্মচারী কেঁদে বলল মালিক ঠাট্টা করবেন না, আমি দরিদ্র মানুষ,
আমি বড় অভাবী, 1 सा গম আমি পাইতাম, 1 सा গম আপনি আমারে দিয়ে দেন। গরুর মালিক আমি না, গরুর মালিক তো আপনি নিজে। আমি সেই দিন তারে ডাকতে বললাম, গোলাপ তুমি 1 सा গম দুনিয়া আমার কাছে রেখে চলে গেলা, তুমি বিনিময় নিলা না। ওই গম আমি বাজারে বপন করলাম, ওই গম আমি জমিনে বপন করলাম, গম থেকে আরো গম হইল, ওই গমগুলি আমি কেটে বাজারে বিক্রি করলাম। একটা গাভী ক্রয় করেছিলাম, সেই গাভী থেকে অনেক বাচ্চা হয়েছে, গরু যা হয়েছে এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। তোমার গরু নিয়ে তুমি চলে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা মাহে রমজানে তোমার কর্মচারীর কাজ কমায় দাও। আবার শুনেন, আল্লাহর নবী বলেন, উম্মত তুমি মাহে রমজানে তোমার কর্মচারীর কাজ কমায় দাও, তাকে ইহসান করাও, তাকে দয়া করো। যদি তুমি তার কাজ কমায় দাও, আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিলাম আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। একসাথে হবে না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত তোমার অধীনস্থ, তোমার কর্মচারী, তোমার গোলাম, তোমার কর্মচারী, তোমার অধীনস্থ, তোমার শ্রমিক, তোমার অধীনস্থ যারা আছে, তুমি তার কাজকে হালকা করে দাও, তার কাজকে কমায় দাও, তাকে ইহসান করো, দয়া করো। বিনিময়ে আমি রাসূল তোমাকে ওয়াদা করলাম আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দেবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ রাসূল বললেন। মাহে রমজান আসতেছে আমাদের মাঝে, মাহে রমজান আমাদের মাঝে আসতেছে। এই মাহে রমজানে আমরা আমাদের অধীনস্থ যারা আছে, কর্মচারী যারা আছে, তাদের কাজ কমায় দেব, তাদের ইহসান আমরা করব, দয়া করব। আল্লাহ নবী বললেন, যদি করো তাহলে তোমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। আল্লাহ নবী আরো বলেন, আমার উম্মত মাহে রমজানে আমার গুনাহগার রোজাদার উম্মতকে তুমি ইফতার করাও, তাকে পেট পুড়ে আনন্দ চিত্ত করে, তাকে মজা করে তুমি খাওয়াও, তার তৃষ্ণা তুমি মিটাও, ক্ষুধা তুমি মিটিয়ে দাও। আল্লাহ নবী বললেন, যদি মিটাও একটা রোজার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। যাকে ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামায় রোজার সওয়াব লিখে দেওয়া হবে। তার সওয়াবও কম করা হবে না, তোমারটাও কম দেওয়া হবে না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন উম্মত আছে, সাহাবী আছে, যারা ইফতার খাওয়াইতে সামর্থ্য রাখে না, তারা নিজেরাই দরিদ্র। নবীজি বললেন, যদি সামর্থ্য থাকে 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো 1টা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো তাহলে অন্তত 1 পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও। তারপর আমার রব, আমার আল্লাহ তোমার আমলনামায় রোজার সওয়াব নেকি লিখে দেবে। কুলাউড়াবাসী, আলালপুরবাসী, নবীজি আরো বলেন, আমার উম্মত তোমরা শোনো, যদি রোজাদারকে তুমি পেট ভরে খাওয়াও, যদি আমার রোজাদার উম্মতকে তুমি পেট ভরে খাওয়াও এবং তার তৃষ্ণা নিবারণ করো, তাহলে পরিতুষ্ট করো, তার হৃদয়কে শান্ত করো খাবার দিয়ে, তাহলে তুমি শুনে রাখো আমার উম্মত, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দিব, যেই পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার কথা মনে থাকবে না। ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবার বলি, দয়ার বিনিময়ে দয়া। জোরে বলেন, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। জীবনে দেখছেন, জীবনে কোন অলির জীবনীতে দেখছেন তারা বদদোয়া করে? কোন অলিরা বদদোয়া করে না। আর যদি কখনো তারা অতিষ্ঠ হয়ে বদদোয়া করেই ফেলে, তাহলে যার বিরুদ্ধে বদদোয়া করে তারা রক্ষা থাকে না। পৃথিবীর কোন বাদশাহ রাজা তাকে ওই জরিমানা থেকে তারা খালাস দিতে পারে না। কথা ঠিক আছে কিনা? কোন অলিরা বদদোয়া করে না, সুফিরা কখনো বদদোয়া করে না। সুফিদের কাজ ছিল সবসময় দোয়া করা। এই জন্য সুফিরা দোয়ায় বিশ্বাসী। আর গাইরে সুফি যারা আছে, সুফিয়ত মানে না, তরিকত মানে না, তাসাউফ যারা মানে না, তারা দোয়াও মানে না। কি কথা ঠিক আছে না ভাই? তারা কি মানে না? দোয়া মানে না। তারা নানান মাসালা ধরে, পেঁয়াজ ধরে, বেদাতের তরিকা দেয়, বেদাতকে সিল্লা ফাল্লা করে।
উম্মতকে ধ্বংস করার বুদ্ধি করেছে। আরে মুসলমানের দোয়ার এত পাওয়ার, দোয়া দিয়ে আল্লাহর নবী বদরের প্রান্তরে আল্লাহর কাছ থেকে সাহায্য এনেছে, উহুদে সাহায্য এসেছে। দোয়ার কারণে পৃথিবীর বিরুদ্ধে খাজা বাবা আজমিরি সাহায্য এনেছে। দোয়ার কারণে শাহজালাল ইয়ামানি আল্লাহর কাছ থেকে সাহায্য এনেছে। দোয়া ছাড়া সাহায্য আসে না, কথা কোন ঠিক কিনা? আর এই দোয়া থেকে মুসলমানদেরকে ধর্ম সর্বনাশ করে দেওয়ার জন্য একদল ফতোয়া মেরে মেরে উঠে পড়ে লাগছে। তাদেরকে আমাদের থেকে বিচ্যুত থাকতে হবে, দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত কথা মানা যাবে না, ধ্বংস হয়ে যাবে মুসলমান। যত দিন যাচ্ছে মুসলমান তত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মুসলমানের তাসাউফ নাই, ইলমে লাদুন্নি নাই, মুসলমানের দোয়া কবুল হয় না। যত দিন যাবে তত মুসলমান পথভ্রষ্ট হবে, তত মুসলমান। এই জন্য দোয়া, আল্লাহর নবী বলেন আমার উম্মত মাহে রমজান আসলে অধিক পরিমাণে তুমি ইস্তিগফার করো আর দোয়া করো। অধিক পরিমাণে ইস্তিগফার করবেন। মাহে রমজানি মোক্ষম সময় অধিক পরিমাণে আল্লাহর কাছে মাফ চাবেন, অধিক পরিমাণে দোয়া করবেন। রমজানে ইফতারের আগে দোয়া হয়, একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হয়? দোয়া হয়। ইফতারির পূর্ব সময় যে দোয়া হয় এই দোয়া কবুল হয়ে যায়। এই দোয়া কি হয়ে যায়? কবুল হয়, কবুল হয়। ইফতারির পূর্ব মুহূর্তের দোয়াটা মঞ্জুর হয়, মঞ্জুর হয়। এই জন্য ইফতারির সময় আমাদের দেশের আগের রেওয়াজ খুব ভালো ছিল। এই গ্রাম, ওই পাড়া, সেই পাড়া, ওই বাড়ি, সেই বাড়ি ইফতার মাহফিল হইতো। কথা ঠিক আছে না? একটা রেওয়াজ ছিল, মিলাদ হইতো, বাড়ি বাড়ি ইফতার হইতো, মিলাদ হইতো, দোয়া হইতো। বেদাতের এমন চাপ পড়ছে, এই চাপের ডরে বহু মুসলমান ভয়ে এখন চিন্তা করে দূর পাইছে গেছি। কথা ঠিক আছে না ভাই? অনলাইনে অফলাইনে এত বেদাতের চাপ, কত শাইখ যে বেদাতের মার্কা মেরে দিছে, এই বেদাতের মার্কায় মুসলমান এটা ভুলে গেছে। কি কথা ঠিক আছে না ভাই? মুসলমানের কপাল বন্ধ হয়ে গেছে। এত বেদাতের চাপে পড়িয়া মুসলমান খুব কষ্টের মধ্যে আছে যে এত চাপের মধ্যে পড়ে আমরা কেমনে দাঁড়াই থাকবো। মানে এত বেদাতের চাপ দিছে যে চাপের চোটে মুসলমান দাঁড়াইতে পারতেছে না। তো যারা বা দুই একজন বাবা মার স্মরণে দোয়া খায়ের করতো, ইফতার মাহফিল দিত, গরিব মানুষের উপকার হতো, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতো। আজকে দেখেন রাস্তাঘাটে চুরি ডাকাতি হলে এক চোরে 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 ধরে, একজনকে ধরলে 10 জন সামনে দিয়ে পাল্টে হাইটে চলে যায়, কিন্তু কেউ ছাড়াই না, সাহায্য করে না। কথা ঠিক আছে না ভাই? তার মানে কি সহমর্মিতা নষ্ট হয়ে গেছে, সহমর্মিতা নষ্ট হয়ে গেছে। গ্রামে গ্রামে মানুষের মহব্বত কমে গেছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মহব্বত কমে গেছে। মহব্বত বাড়বে কি করে? আল্লাহ নবী 1450 বছর আগে শিখাই দিয়ে গেছে, উম্মত মহব্বত যদি বাড়াইতে হয় তাহলে দুইটা কাজ করো। এক নম্বরে তোমরা মানুষকে খাওয়াও, প্রতিবেশীরে খাওয়াও, গরিবদেরকে খাওয়াও, আত্মীয় স্বজন খাওয়াও, নিজের একসাথে খাইতে বসো, পরিবারের সবাই খাইতে বসো, চাচা বাতিজা একসাথে খাও, একজনকে খাওয়াও, বাতিজা চাচারে খাওয়াও, চাচা বাতিজারে খাওয়াও, চাস্তু ভাই চাস্তু ভাইরে খাওয়াও, মামুতু ভাই মামুতু ভাইরে খাওয়াও, আত্মীয় স্বজন খাওয়াও, প্রতিবেশীর মানুষকে খাওয়াও। খাওয়াইলে মহব্বত বাড়ে, খাওয়াইলে মহব্বত বাড়ে। আমাদের দেশে মিলাদের দাওয়াত দিয়া মানুষকে দাওয়াত করে মানুষকে খাওয়ায়, বেদাতের ফতোয়ার চাপে মুসলমান হারাই ফেলছে। কি কথা বলেন, জোরে বলেন? বেদাতের ডরে মুসলমান হারিয়ে ফেলছে, মহব্বত হারিয়ে যাচ্ছে। এই জন্য একজনের বাড়ি আগুন লাগলে নিবাইতে যায়, একটু পরে যায়, চিন্তা ভাবনা করে যায়। হ্যাঁ, আপনি দেখেন ঢাকা শহরে সন্ধ্যায়, বিকেলে, দিনে, দুপুরে ডাকাতি হচ্ছে, কেউ কারো ছাড়াচ্ছে না, কেউ কারো হেল্প করতে আসে না। দিনের বেলায় যদি এটা হয়তো গভীর রাতে কি হবে আপনি কল্পনা করতে পারবেন যে আমাদের সহমর্মিতা, দয়া কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কতটা নিচ পর্যন্ত আসছে যে বিপদগ্রস্ত মানুষকে আমরা উদ্ধার করি না। আবার কোথাও যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, আমাদের দেশের কিছু মানুষ আছে তার উদ্ধার করার আগে পকেট হাতায়। কি কথা কন না কেন, জোরে বলেন? আপনি দয়ার স্তর কত নিচে নামছে কল্পনা করতে পারবেন? কল্পনা করতে পারবেন না যে আমাদের ইহসানের স্থান কত নিচে নেমে আসছে। অথচ আল্লাহ রাসূল বলেন যদি দয়া করো দয়া পাবে, দয়া করো দয়া পাবে, দয়া করো দয়া পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা দেশের কি পরিস্থিতির ভিতরে আপনি পর্যবেক্ষণ করলে দেখবেন যে দয়া করলে দয়া পাবে, কথা মানুষ ভুলেই গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, 1450 বছর আগে আল্লাহর নবী আমাদের কত চমৎকার তরিকা শিক্ষা দিয়ে গেলেন। দোয়া করলে দোয়া পাবে, দয়া করলে দয়া পাবে। আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া না করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না।
কি কথা কন জোরে বলেন? দোয়ার বিনিময়ে দোয়া, দয়ার বিনিময়ে দয়া, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। এটা আল্লাহর রুলস।